চলে আসলো পবিত্র লাইলাতুল কদর, মহামান্বিত রজনী, ভাগ্যের রজনী, আল্লাহর সৃষ্টির মধ্যে সবথেকে দামি শ্রেষ্ঠ রজনী পবিত্র লাইলাতুল কদরের রাতে আমার সম্মানিতা মা বোনেরা কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, 2 রাকাত নামাজের সালাম ফিরিয়ে ফিরিয়ে কি দোয়া পড়বেন এবং মুনাজাতের শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন, সম্পূর্ণ ইবাদতের কথাগুলা কিভাবে ইবাদত করবেন কদরের রাত্রিতে, এশার নামাজ, তারাবির নামাজ, তারপর এই লাইলাতুল কদরের নামাজ, ভিতরের নামাজ, তাহাজ্জুদ সব আপনাকে সহজ করে কিভাবে পড়বেন সুন্দর করে বুঝিয়ে দিব। সম্মানিতা মা বোন, অনেক ভিডিও তো আপনারা দেখেন, সময় নিয়ে দেখেন, কিন্তু আজকের ভিডিওটা হলো অত্যন্ত দামি, কারণ আজকের ভিডিওটি হলো লাইলাতুল কদর নিয়ে কিভাবে নামাজ পড়বেন, নিয়ম পদ্ধতি আপনাদেরকে সহজ করে বলে দিব। লাইলাতুল কদর এটা এমন একটি রাত, যেই রাত আল্লাহর সৃষ্টির মধ্য থেকে সব থেকে দামি, যেই রাত্রিতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কি জানেন কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত হলো এমন রাত, 1000 মাসের চেয়েও উত্তম শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত। আল্লাহু আকবার। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এ রাতে জিবরাইলের নেতৃত্বে বিশাল ফেরেশতাদের বাহিনী জমিনের মধ্যে চলে আসেন, নেমে আসেন আল্লাহর হুকুমে, পুরো জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যান। কোন কোন ইমানদার নারী পুরুষ কি ইবাদত বন্দেগী করে সবগুলা আল্লাহর কাছে খবর পৌঁছে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, কদরের রাতে শুধু শান্তি আর শান্তি, রহমত আর রহমত, শান্তি আর শান্তি। এটা মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত থাকি। এজন্য এ রাতে অবহেলা, আড্ডা দিয়ে, নাটক, মোবাইল না দেখে ইবাদতের মধ্যে সময় কাটান, কপালটাই খুলে যাবে, ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে। গুনাহ মাফের রাত, ভাগ্য পরিবর্তন রাত, এ রাতে সামনে 1 বছরের ভাগ্য আপনার লেখা হবে। আল্লাহু আকবার। এ রাত কেন দামি? কয়েকটি কারণে এ রাতটি দামি হয়ে গেল। ও আমার মা ও বোন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, এজন্য রাতের মর্যাদা বেড়ে গেছে। লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এ রাতে। 2 নম্বরে রাতের দাম, এ রজনীতে যদি কেউ ইবাদত করে তাহলে 1000 মাসের চেয়ে উত্তম, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। কারণ হলো আপনি যদি সবে কদরের রাত্রিতে যদি কোনো মা বোন মুসলিম ভাই যদি ইবাদত করে, তাহলে 1 রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবে। আল্লাহু আকবার। 3 নাম্বার, এ রাতে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা নেমে আসেন, বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করেন। 4 নম্বরে এ রাত হচ্ছে শান্তির রাত, রহমতের রাত, আল্লাহ পাক রহমত শান্তি বর্ষিত করেন। এ রাতে ইবাদত গুজার বান্দাদেরকে, ইবাদত যে নারী পুরুষ রাত জেগে জেগে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা
ওই নারী পুরুষকে সুসংবাদ দেয়, ক্ষমার সুসংবাদ দিয়ে দেয়, জাহান্নামের আযাব থেকে মুক্তির সুসংবাদ দিয়ে দেয়। পড়ুন সুবহানাল্লাহ। এই রাতের ফজিলত বর্ণনা করে একটি পূর্ণ সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। এ রাতে যারা নফল ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীতের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। এজন্য এই রাতটি শুধু ইবাদত ইবাদত চলবে, ইবাদত ইবাদত করতে হবে। আল্লাহর নবী বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি ঈমান সওয়াব হাসিলের উদ্দেশ্যে কদর রাত্রিতে রাত জেগে ইবাদত করবে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন, কোন রাতে লাইলাতুল কদর, কোন রাতে লাইলাতুল কদর সেটি আমরা জেনে নিব। সম্মানিত মা বোন, তারপরেই এই কথাগুলা বলেই আপনাদেরকে নামাজের নিয়মগুলা বলে দিব, কারণ ফজিলতের কথাগুলা বলতে হয়, তাহলে ইবাদতের গুরুত্ব বেড়ে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোন রাতটি লাইলাতুল কদর হতে পারে? তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। প্যারা নবীজি বলেন, রমজানের শেষ 10 দিন তোমরা লাইলাতুল কদর তালাশ করো। রমজানের শেষ 10 দিন তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজান মাসের শেষ 10 দিনে বেজুর রাতগুলার মধ্যে তোমরা শবে কদর তালাশ করো। রমজানের শেষ 10 দিনে বেজুর রাতের যেই কোনো এক রাত লাইলাতুল কদর হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। এজন্য 21, 23, 25, 27, 29 এগুলা হচ্ছে রমজান মাসের শেষ বেজুর রাত। এই রাতগুলাতে ইবাদত করুন, নফল নামাজ পড়ুন, জিকির আজকার করুন, কোরআন তেলাওয়াত করুন, তাহাজ্জুদ পড়ুন, তাহলে কপাল খুলে যাবে। এই রাতগুলার যে কোনো এক রাত এই শবে কদর হয়ে যাবে। এই 5 রাতের যে কোনো একটি রাত শবে কদর হয়ে যাবে। সম্মানিত মা বোন, আমরা বাংলাদেশের 26 তারিখ দিবাগত রাত্রিতে শবে কদর উদযাপন করি। ফুকায়ে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ এ রাতটিকেও গুরুত্ব দিয়েছেন। এ রাতে হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ইবাদত বন্দেগী করবেন। শবে কদরের রাত, এই 5 রাতের কোন রাতটি? কয়েকটা আলামতের কথা নবীজি বলছেন যে এই চিহ্ন আলামতগুলা যদি তোমরা দেখো তাহলে মনে করবে এই রাতটি শবে কদর। 1 নাম্বার, এই রাতটি অন্ধকারে ছেয়ে যাবে না, ঘুটঘুটে অন্ধকার হবে না। এ রাত্রিতে অন্ধকারে ছেয়ে যাবে না, এটা হলো 1 নাম্বার আলামত। 2 নাম্বার, এ রাত্রিতে অতিরিক্ত গরম পড়বে না, আবার ঠান্ডাও পড়বে না, বেশি গরম পড়বে না, ঠান্ডাও পড়বে না। 3 নাম্বার, এ রাতে মৃদু বাতাস থাকবে, আল্লাহর রহমতের বাতাস। 4 নাম্বার, এ রাতে যারা ইবাদত করবে, যে নারী পুরুষ ইবাদত করবে, ইবাদতের মধ্যে স্বাদ পাবে, মজা পাবে, ইবাদত মনোযোগী হবে, ইবাদত করতে কলিজার মধ্যে শান্তি পাবে। সুবহানাল্লাহ। এবং 5 নাম্বার, কোন ইমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে দেখিয়েও দিতে পারেন এই রাত্রিতে, এই রাতটি কদরের রাত। 6 নাম্বার, ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে। 7 নাম্বার, এ রাতে সকালে হালকা আলোক রোশনি সহ সূর্যোদয় হবে। সকালে হালকা আলোক রোশনি সহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো। হাদিসের মধ্যে এই আলামতগুলার কথা বলা আছে। সম্মানিতা মা বোন, এবার এই কথাগুলা বললাম, ফজিলত বললাম, আলামতগুলা বললাম। এবার আসুন সরাসরি আমরা কিভাবে শবে কদরের নামাজ পড়ব, নামাজের নিয়মটি জেনে নেই। নামাজ পড়ার আগে প্রত্যেকটা নারী পুরুষকে একটি কাজ করা লাগবে, সেটি হলো
পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্র থাকা লাগবে। নামাজের আগে পবিত্র হওয়ার জন্য আল্লাহ পাকের কোরআনে নির্দেশনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, নামাজের জন্য দণ্ডায়মান হবে, তার আগে তোমরা সুন্দর করে ওযু করো, গোসল করো, পবিত্র হয়ে নাও। পবিত্র হওয়ার জন্য যদি গোসলের প্রয়োজন হয় গোসল করতে হবে, ওযুর প্রয়োজন হলে ওযু করতে হবে। আপনি ওযুর মাধ্যমে যদি পবিত্র হন, ওযু করার মাধ্যমে পবিত্র হলে দুইটি পুরস্কার আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন। এক নাম্বার, ওযুর পানির সাথে আপনার জীবনের গুনাহগুলা জোরে জোরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে, ঝলমল করতে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। তারপরে সম্মানিত মা বোন, মুসলিম ভাই যারা আছেন, পবিত্র কাপড়, পবিত্র দেহ নিয়ে মসজিদে চলে যাবেন। আর আমার সম্মানিতা মা বোন, ঘরের পবিত্র জায়গায় পবিত্র জায়নামাজ বিছিয়ে পবিত্র জামা কাপড় নিন, পরে সুন্দর জামা কাপড় পরে নামাজে দাঁড়িয়ে যাবেন। প্রথমে আপনারা এশার নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, কদরের নামাজটি ইবাদত বন্দেগী শুরু করবেন এশা থেকে। প্রথমে এশার নামাজ পড়বেন। এশার নামাজের প্রথমে 4 রাকাত সুন্নাত, তারপর 4 রাকাত ফরজ। 4 রাকাত সুন্নাত আর 4 রাকাত ফরজের মধ্যে 2টি পার্থক্য আছে। 1 নাম্বার পার্থক্য হলো, প্রথমটি সুন্নত এবং ফরজ নিয়তের মধ্যে পার্থক্য। সুন্নতের সময় সুন্নতের নিয়ত করতে হবে, ফরজের সময় ফরজের নিয়ত করতে হবে। দ্বিতীয় নাম্বার পার্থক্য হলো নামাজের ভিতরে। প্রথম 4 রাকাত যখন সুন্নত পড়বেন, 4 রাকাতের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে আলহামদু সূরার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হবে। এটি প্রথম রাকাতেও, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4 রাকাতেই সুন্নতের ক্ষেত্রে 4 রাকাতের প্রত্যেকটা রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে। যখন আপনি এশার 4 রাকাত ফরজ পড়বেন, তখন প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, আর শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। সম্মানিতা মা বোন, তারপরে এমন করে যখন 4 রাকাত সুন্নাত 4 রাকাত ফরজ শেষ করবেন, তারপরে 2 রাকাত সুন্নাত পড়বেন। সুন্নাত পড়ার পরে তারপর 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ যখন 20 রাকাত পড়া শেষ হবে, বিতরের নামাজ তারপর পড়বেন না। বিতরের নামাজ সব ইবাদতের শেষে পড়বেন। কোন সময় পড়বেন সেটা আমি বলে দিব। তাহাজ্জুদের নামাজ শেষ করে ওই যে ভোর রাতে, তারপর সকলের শেষে বিতরের নামাজ পড়বেন। সম্মানিতা মা বোন, তারাবির নামাজ যখন শেষ হয়ে যাবে, আপনার শরীরটা ক্লান্ত হয়ে যাবে, শ্রান্ত হয়ে যাবে। তখন আপনি একটু পানি পান করবেন, একটু রেস্ট নেবেন, 5-10 মিনিট বিশ্রাম নেবেন। চা কফি থাকলে কিছু খেয়ে নেবেন, যেন শরীরের শক্তি যেন ফিরে আসে এবং শরীরের যেই আপনার এই যে ক্লান্ত হয়েছেন, ক্লান্তটা যেন দূর হয়ে যায়, আবার যেন মনোযোগী হয়ে যেন ইবাদত করতে পারেন। সেজন্য প্রয়োজনে নতুন করে ওযু তো আছেই, আবার আরেকবার ওযু করে নেবেন, তাহলে ঘুমটা চলে যাবে। সম্মানিতা মা বোন, এবার আসুন লাইলাতুল কদরের নামাজ। লাইলাতুল কদরের নামাজ শুরু করে দিবেন। লাইলাতুল কদরের নামাজ হলো নফল নামাজ। 2 রাকাত করে পড়তে হয়। 2 রাকাত করে পড়তে হয়। 2 রাকাতের যেমন আপনি নিয়ত করলেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2, 4, 6,
8, 10, 12 এমন করে পড়তে থাকবেন। যত বেশি পড়বেন তত বেশি লাভ। সম্মানিতা মা বোন, ভালো করে শুনুন, এ রাতে বেশি বেশি নফল নামাজ পড়বেন, কদরের নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, এবং যারা পারেন সালাতুত তাসবিহ নামাজও পড়বেন। আসুন আগে আমরা কদরের নামাজটি শেষ করে নিই, তারপরে আপনি নামাজে কদরের নামাজ পড়ার জন্য, সবে কদরের নামাজ পড়ার জন্য সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। সম্মানিত মা বোন, প্রথমে আমি আরবি নিয়তটি বলে দিব কদরের নামাজের, তারপরে বাংলাতেও বলে দিব সকলের সহজের জন্যে। প্রথমে আরবি নিয়তটি আপনাদেরকে বলে দেই। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এতটুকু বললে এটা আরবি নিয়ত। এবার আসুন বাংলাতে। আপনি সোজা হয়ে কিবলামুখী হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত কদরের নামাজ আদায় করতেছি। সম্মানিত মা বোন, তারপরে এবার নিয়তটি ক্লিয়ার হয়ে গেলাম। এবার কি কি সূরা দিয়ে নামাজ পড়বেন? সূরার ক্ষেত্রে আমার 2টি কথা মনোযোগ দিয়ে শুনুন। 1 নাম্বার কথা হলো, আপনি যে কোনো সূরা, যেই সূরা শুদ্ধ পারেন, ভালো পারেন, সুন্দর পারেন, আপনি সে সূরা দিয়েই পড়তে পারবেন। আর আমার 2য় নাম্বার কথা হলো, আপনি যদি ইচ্ছে করেন এমনও করে পড়তে পারেন যে প্রথম রাকাতে সূরা কদর, কারণ এই রাত সম্পর্কে কদর সূরাটি নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, প্রথম রাকাতে পড়বেন। আর 2য় রাকাতে 3 বার সূরা ইখলাস পড়বেন। এমন করে করে নফল নামাজ 2 রাকাত করে পড়তে থাকবেন। সম্মানিতা মা বোন, এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর 2 রাকাত পরপর সালাম ফিরিয়ে দোয়া পড়তে হবে কিনা? হ্যাঁ, পড়বেন। সালাম ফিরানোর পরে ইস্তিগফার পড়বেন। যারা সাইয়্যিদুল ইস্তিগফার পারেন, সাইয়্যিদুল ইস্তিগফার কয়েকবার পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফার হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফার যদি না পারেন, ছোট্ট ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 100 বার পড়বেন ছোট্ট ইস্তিগফারটি। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দুরূদ শরীফ পড়বেন, 10 বার। যারা পারেন দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ পড়বেন, অথবা ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে শবে কদরের রাতের একটি ছোট্ট দোয়া আছে, গুনাহ মাফের দোয়া। এই দোয়াটি পড়বেন। নবীজি বলছেন, শবে কদরের রাত্রিতে তোমরা বেশি বেশি পরিমাণে এই দোয়া পড়ো। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি পড়বেন, যতবার পারেন পড়বেন। সম্মানিত মা বোন, এমন করে করে নামাজ পড়বেন। তারপর 2 রাকাত পরপর মুনাজাতও আপনি করতে পারেন, এগুলা পড়ে কোনো সমস্যা নেই। এবার আসুন সম্মানিত মা বোন, আপনাদেরকে সহজের জন্য আমি নিয়ত থেকে সালাম ফিরানো পর্যন্ত প্র্যাকটিক্যালে 2 রাকাত আমি কদরের নামাজ পড়ে আপনাদেরকে দেখিয়ে দিই, যেন সহজভাবে আপনারা পড়তে পারেন। সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে প্রথমে নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে
2 রাকাত কদরের নামাজের নিয়ত করতেছি, আদায় করতেছি। আল্লাহু আকবার। মা বোনেরা প্রথম বাম হাতের উপর ডান হাত। প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আবার বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার। রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা। সুজয় দাঁড়াবেন, পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার। সিজদায়, সিজদার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদায়, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর কুল হুয়াল্লাহ 3 বার পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। রুকুতে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা। তারপর পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার। সিজদায়, সিজদার তাসবিহ, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। আবার দ্বিতীয় সিজদা, সিজদার তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার।
বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া মাসুরা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর সালাম ফিরাবেন ডান দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন করে দুই রাকাত করে কদরের নামাজ পড়বেন। তারপরে আপনারা জিকির করবেন, কোরআন তেলাওয়াত যারা পারেন কোরআন তেলাওয়াত পড়বেন, কোরআন শরীফ পড়বেন, জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়তে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পড়তে পারেন। তারপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটি পড়তে পারেন। তারপর ইস্তিগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। এমন করে করে সারা রাত ইবাদত বন্দেগী নফল নামাজ পড়তেই থাকবেন। পড়তে পড়তে যখন তারপরে তাহাজ্জুদের সময় হবে তখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2, 4, 6, 8 আপনি এই তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ শেষে সবার শেষে বিতিরের নামাজ পড়বেন। বিতিরের নামাজের নিয়মটা সহজ। আমরা যখন স্বাভাবিক নামাজ পড়ি, যখন আমরা নিয়ত করি প্রথম রাকাত নামাজ পড়ি, দ্বিতীয় রাকাত নামাজ পড়ি, তারপর বৈঠক দিই, এমন করে পড়বেন। কিন্তু বিতিরের নামাজটা হচ্ছে ওয়াজিব 3 রাকাত নামাজ। তারপর আপনি 2 রাকাত পড়বেন স্বাভাবিক আমরা যেমন পড়ি, পড়ার পরে তারপর বৈঠক দিবেন। বৈঠক দিয়ে আত্তাহিয়াতু পড়বেন, পরে 3 রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে এভাবে হাত রাখবেন, প্রথমে বিসমিল্লাহ পড়বেন। আমি 3 রাকাতটা শুধু বলে দিচ্ছি, তৃতীয় রাকাতটা, বাকি 2 রাকাত তো পারিনি সবাই। তারপরে প্রথমে বিসমিল্লাহ পড়ার পরে আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা পড়ার পরে তারপর কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা পড়ার পরে উল্টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার। তারপর দোয়াই কুনুত পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটা পড়বেন। আর দোয়াই কুনুত যারা না পারেন আপনারা দোয়া পড়তে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটা পড়বেন। তারপর এই দোয়াগুলো পড়বেন। পড়া শেষে তারপরে আপনি এই রুকুতে যাবেন। তারপর রুকু থেকে সিজদায়, সিজদার পরে বৈঠক দিবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পরে সালাম ফিরাবেন। তারপরে বসে বসে কিছুক্ষণ ইস্তিগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, কান্নাকাটি করবেন। এবার আখিরি মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন। এই রাত হচ্ছে ভাগ্যের রাত, এই রাত হচ্ছে গুনাহ মাফের রাত। এরা হাত তুলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খালি ফিরিয়ে দেয় না। টাকা পয়সা দরকার, রিজিক দরকার, কি দরকার চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ সব দিবেন। আর খাঁটি দিলে খাঁটি মনে তওবা করবেন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, ভুল করেছি, কবিরা সগীরা শিরকি বেদাতি, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে সব গুনাহ করেছি। আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। আল্লাহ আর গুনাহ করব না, আপনি ক্ষমা করে দেন। চোখের পানি ছেড়ে খাঁটি তাওবা, তাওবাতুন নাসুহা করবেন। আর এই দোয়াটি পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সম্মানিতা আমার মা বোন, এটা পড়ার পরে তারপরে আপনারা এমন একটি দোয়া পড়বেন, যেই দোয়া পড়লে দুনিয়ার কল্যাণ আল্লাহ পাক দান করবেন, টাকা পয়সা ধন দৌলত দিবেন এবং সুস্থতা দিবেন, পরকালে ক্ষমা এবং জান্নাত দিবেন, জাহান্নাম থেকে আপনাকে নিরাপদ রাখবেন। দোয়াটি হলো,
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار তারপরে যাদের মা বাবা কবরে চলে গেছে মা বাবার জন্য চোখের পানি ছেড়ে ছোট্ট দোয়াটি পড়বেন সাথে সাথে মা বাবার কবর আযাব আল্লাহ পাক মাফ করে দিবেন শুধু তাই নয় সম্মানিতা মা বোন আল্লাহ রাব্বুল আলামিন এমন বিশাল পুরস্কার মহা পুরস্কার আপনার মা বাবার কবরে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না।